বাইরে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, তাই বন্ধুরা মিলে ঠান্ডাকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। রাস্তায় ব্রেকফাস্ট করলাম কোলাঘাটে। আলুর পরোটা বলে বেশ বড় মাপের মশালা কুলচা খাইয়েছিল হোটেলের লোকেরা, আর সাথে ছিল গরম চা আর এক পোচ। এরপর লম্বা রাস্তা পেরিয়ে ঝাড়গ্রামের জঙ্গলে কিছুক্ষণ চলল ফটোশ্যুট। এবার পৌঁছালাম চিল্কিগড় কনকদুর্গা মায়ের মন্দির। সেখানে প্রণাম করে একটু ঘোরাঘুরি করলাম। মূর্তিটি ছিল সোনায় নির্মিত। সেখান থেকে বেরিয়ে বাঙালির আড্ডা নামে একটি হোটেলে লাঞ্চ করেছিলাম। এরপর দুই ধারে ধানের ক্ষেত পেরিয়ে চললাম গন্তব্যের পথে। এই রাস্তাঘাট পরে বদলালেও থেকে যাবে এই স্মৃতিগুলো। রাত 8টা নাগাদ পুরুলিয়ার ঝর্ণা রিসর্টে পৌঁছালাম। সেকেন্ড ফ্লোরেই আমাদের রুম ছিল। সামনেই চলছিল ছৌ নাচ, শিল্পীদের পারফরমেন্স। চমৎকার লাগছিল তাদের নৃত্য। ডিনার অর্ডার করা হয়েছিল রুমেই। সব বন্ধুরা মিলে হই হই করে চলল খাওয়া দাওয়া। পরের দিনের ব্রেকফাস্টটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করার পর একটু সাইট সিইং করতে বেরিয়ে পড়েছিলাম। দেখেছিলাম অযোধ্যা পাহাড়, তারপরে চলে গেছিলাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড দেখার পর বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেক দেখার জন্যে। তারপরে এসে গেছিলাম আপার ড্যাম দেখতে। কিছু কিছু জায়গা ঘুরে চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ফিশ থালি। এবার ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম মুখোশ গ্রামে। বিভিন্ন ধরনের মুখোশের সমাবেশ এই গ্রাম। সেখান থেকে একটি কথাকলির মুখোশ আমরা কিনে নিয়েছিলাম। বলো। মুখোশ গ্রাম থেকে আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চললাম। ঝিঝি পোকার ডাক ছিল আমাদের সঙ্গী। সঙ্গে ছিল একজন মহিলা গাইড, যিনি 100 টাকা নিয়েছে। নিস্তব্ধ জঙ্গল ধীরে ধীরে অন্ধকার হয়। বেশ ছমছমে পরিবেশ। সবাই মিলে মোবাইলের টর্চকে সঙ্গী করে জঙ্গল থেকে বেরিয়ে আসি। হোটেলে এসে গরম চায়ের সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। আজকে ছিল আমাদের বাড়ি ফেরার পালা, তবে বিষ্ণুপুর ঘুরে যাব এই ছিল প্ল্যান। বনলতা রিসর্টে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম। যদিও আমি প্রথমবার গেলাম। জঙ্গলের ভেতরে রাস্তা ধরে বিশাল জায়গা জুড়ে এই রিসর্ট। দুই পাশেই সারি সারি ফুলের চাষ ও সবজি চাষ হয়েছে। খাবার অর্ডার দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি এসে গেছিল। নেওয়া হয়েছিল দেশি মুরগির মাংস আর মাটন, আর সাথে ছিল ভেজ থালি। দাম অনুযায়ী খাবারগুলো ভালোই ছিল। এরপর পৌঁছালাম মন্দির নগরী বিষ্ণুপুর। প্রথমে মদনমোহন মন্দিরে গিয়েছিলাম। নেক্সট পৌঁছালাম রাসমঞ্চ। প্রাচীন এই মন্দিরগুলো কত যে ইতিহাসের সাক্ষী, ভাবতেই অবাক লাগে। মন্দিরের বাইরেটা বিভিন্ন ধরনের টেরাকোটার মূর্তি, পোড়ামাটির কাপ, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। এরপর অন্ধকার রাস্তা পেরিয়ে চললাম বাড়ির পথে। এবার 9টা নাগাদ কোলাঘাট এক্সপ্রেস ধাবাতে পৌঁছে ডিনার করে নিয়েছিলাম। 2 দিন খুব জলদিই কেটে গেল বন্ধুদের সাথে আনন্দ করে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।